ফেসবুক তো কম বেশি আমরা সবাই ব্যবহার করি এবং ফেসবুকের গ্রুপ ফিচারটা সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা। অ্যাডভান্স ফেসবুকে কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং গ্রুপ ক্রিয়েট করার পরে কিভাবে সেটিংসগুলো করতে হয় সে নিয়ে থাকছে আমাদের আস্তে একটি সিরিজ। আজকে তার প্রথম পর্ব। হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন স্কুল অফ মাইন্ডলাইট, জারিফ আছি আপনাদের সাথে এবং আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যাডভান্স ফেসবুকে একটি গ্রুপ ক্রিয়েট করে সেটাকে সেটিংস করতে হয়। আজ তার প্রথম এপিসোড। তো চলুন আমরা ইন্টার পরে ঘুরে আসি, কোথাও যাবে না, সাথেই থাকুন। অলরাইট, ফিরে এলাম ইন্টার পর। তো আমরা এখন দেখাবো যে কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং সেটার সেটিংস করতে হয়। তো সরাসরি আমরা চলে যাব ফেসবুকে। ওকে, আমি ফেসবুকে প্রবেশ করছি। আপনার ফেসবুকটি লগ ইন থাকতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফেসবুকে চলে এসেছি এবং আমরা দেখবো যে আমরা গ্রুপ অপশনটি সিলেক্ট করে নেব। প্রথমে আমরা কয়েকটা অপশন পাচ্ছি, যেমন নিউজ ফিড, এরপরেই আমাদের গ্রুপ, এরপরে মার্কেট প্লেস, ওয়াচ, তারপরে হচ্ছে নোটিফিকেশন, মেনু, আপনারা অনেক অপশন পাবেন। আমরা এখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা অলরেডি গ্রুপটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারি সেটাই আমরা দেখছি। উপরে একটি অপশন দেখতে পাবেন, এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকশন। এখানে আমরা ক্লিক করব। ওকে, অলরেডি আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে নিয়েছি এবং আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। নাম্বার 1, ক্রিয়েট এ পোস্ট। আপনি যেগুলো গ্রুপের মধ্যে জয়েন আছেন, আপনি এখানে ক্লিক করলে আপনি সেখান থেকে পোস্ট করতে পারবেন সেগুলো গ্রুপে। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করবো না, আমরা পরের অপশনে যাব। ক্রিয়েট আ গ্রুপ, ক্রিয়েট আ পাবলিক অর প্রাইভেট গ্রুপ। ওকে, আমরা এটাতে ক্লিক করব। ওকে, অলরেডি আমরা গ্রুপ ক্রিয়েটিং অপশনে চলে এসেছি। এবার আমরা কি কি অপশন পাচ্ছি এখানে একটু দেখি। ওকে, নেম অর প্রাইভেসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেম ইওর গ্রুপ। চুজ প্রাইভেসি। এখান থেকে আমরা প্রাইভেসি সিলেক্ট করতে পারবো। আপনি পাবলিক আর প্রাইভেট কোন গ্রুপটাকে করতে চান, আমরা আসবো ধীরে ধীরে। প্রথমে আমরা অপশনগুলো একটু দেখে নিই। ওকে, তো আমরা প্রথমে আমাদের গ্রুপের একটা নাম দেব। এখানে লেখা যায়। ওকে, আমরা লিখবো প্রথমে। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব যে আমরা গ্রুপের কি নাম দেব। গ্রুপের নাম আপনাকে সাহায্য করবে আপনি কোন গ্রুপ, কি ক্যাটাগরি গ্রুপ খুলতে চাচ্ছেন, নামটা অবশ্যই ম্যাটার করে। আমরা আমাদের চ্যানেলের নামই গ্রুপটাকে ক্রিয়েট করব। যদিও আমাদের ফেসবুকে কিন্তু গ্রুপ রয়েছে স্কুল অফ মাইন্ডলাইটের, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, তবে এটা আমি টেস্টিং পারপাস এই নামে খুঁজছি। ওকে, আপনাদেরকে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনি যখন সাধারণত টাইপিং করেন, কোনো মেসেজ টাইপিং অথবা কোনো সার্চ টাইপিং করেন, তখন আপনি দেখবেন যে আপনি যখন কিবোর্ডে লিখছেন বিষয়টা বা যেটা লিখছেন, আপনার লেটারটা কিন্তু সেখানে শো করে। আপনি দেখতে পান যে আপনি কী লিখতে পারছেন, এটা কিন্তু পড়ে শোনায়। বাট একটা গ্রুপ যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তখন খুব সাবধানে লিখতে হবে, কারণ সেটা কিন্তু আপনাকে রিড করবে না যে আপনি কিবোর্ডে কী লিখছেন। তবে আপনি যদি সামনে হাত দেন, যেমন এই এডিট বক্স থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কি লিখলেন। বাট আপনি একটা ডিলিট করবেন, যেমন আমি কিন্তু একবার ডিলিট করেছি। আমি একবার একটা, আপনি দেখবেন যে আমি কিন্তু একটা লেটার লিখে সেটাকে আবার ডিলিট করে দিয়েছিলাম, বাট আমার সেটা কিন্তু পড়েনি যে আমি কি ডিলিট করলাম বা আমি কি লিখছি। তো এই বিষয়টা একটু সাবধানে লিখতে হবে। ওকে, আমাদের নাম দেওয়া কমপ্লিট। এবার আমরা দেখবো যে গ্রুপটার প্রাইভেসি সিলেক্ট করতে হবে আমাদেরকে। আমরা চুজ প্রাইভেসিতে ক্লিক করব। নেম ইওর গ্রুপের পাশে দেখবেন চুজ প্রাইভেসি, আমরা এখানে ক্লিক করব। ওকে, অলরেডি আমাদের কিবোর্ডটা হাইড হয়ে গিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিক। ওকে, পাবলিক গ্রুপে যেটা হয়,
আপনি কোনো একটা গ্রুপে যখন আপনি জয়েন করেন তখন তো আপনি গ্রুপটার সকল পোস্ট দেখতে পান, বাট আপনি পাবলিক গ্রুপে যদি গ্রুপটাকে পাবলিক করা থাকে আপনি জয়েন না করে গ্রুপের সকল ইনফরমেশন দেখতে পারবেন, গ্রুপটার পোস্ট দেখতে পারবেন। আর প্রাইভেট গ্রুপে আপনি যেটা দেখতে পাবেন, আপনি শুধুমাত্র গ্রুপটার নাম, গ্রুপটার কভার ফটো, ডিসক্রিপশন এগুলো দেখতে পারবেন, বাট আপনি গ্রুপে কোনো পোস্ট দেখতে পারবেন না, অথবা আপনি দেখতে পারবেন না গ্রুপের মেম্বার কারা কারা রয়েছেন। তো আমরা পাবলিক গ্রুপটাকে সিলেক্ট করে নেব, আপনি চাইলে প্রাইভেটও করতে পারেন। তবে একটা জিনিস সাজেশন করবো, সবসময় আপনি গ্রুপটাকে পাবলিকই রাখার চেষ্টা করবেন, কারণ পাবলিক গ্রুপে কিন্তু সাধারণত গ্রো বেশি করে। আমরা সেই কথায় আসবো আমাদের পরবর্তী কোনো একটা এপিসোডে। ওকে, এবার আমরা এটাকে ডান করে দেব। ওকে, এবার আমরা ক্রিয়েট গ্রুপ বাটনে ক্লিক করে দেব। অলরেডি কিন্তু লোডিং নিচ্ছে। এবার হচ্ছে আমাদের এখানে কিছু ফ্রেন্ডের শো করছে, আমরা ইনভাইট করতে পারবো চাইলে। আমাদের অনার এমডি হৃদয় হাসান শান্ত ভাইকেও এখানে শো করছে। ওকে ওকে, আমরা এখান থেকে ইনভাইট করতে পারবো চাইলে, যে নামের পাশে ইনভাইট বাটন থাকে, তাহলে তাদের কাছে ইনভাইট চলে যাবে। ওকে, আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। ওকে, নেক্সট। ওকে, এবার আমাদের সামনে একটা পেজ এসছে যে আমরা কিভাবে আপলোড করতে পারি আমাদের কভার ফটো, বাট আমি এখান থেকে করবো না। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো সময় গ্রুপের কভার ফটো চেঞ্জ করতে পারেন এবং গ্রুপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে এটাকে আপলোড করতে পারেন। তবে বলে দিই, এখানে যে আপলোড কভার ফটো আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি ক্লিক করার পরে আপনার সামনে কিছু আপনার ফটো শো করবে, তার মাঝে আপনি একটি ফটো সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন, হয়ে যাবে। ওকে, আমি ডাইরেক্ট গ্রুপটা ক্রিয়েট হওয়ার পরেই কভার ফটোটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আপনি ফেসবুকের ডিফল্ট থেকে কিছু পাবেন, কিছু স্টাইল পাবেন, এখানে দেওয়া আছে, আমরা এটা নিচ্ছি না। ওকে, আমরা কন্টিনিউ দিচ্ছি। ওকে, আমরা এখানে কনফার্ম করে দিচ্ছি, আমরা এটা ডিসমিস করে দিচ্ছি, আমাদের দরকার নেই। ওকে, অলরেডি কিন্তু আমাদের গ্রুপটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ক্রিয়েট করে ফেলেছি, এক মেম্বার দেখাচ্ছে, আমরা ইনভাইট করব। ওকে, এবার ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো যে আপনি কিভাবে গ্রুপে কভার ফটো অ্যাড করবেন। যেমন ওকে, এখানে আমরা একটা গ্রুপ শো করছে, আমাদের এখানে সামনে একটা পেজ শো করছে, যেমন ওকে, আমরা এই যে মেম্বার, যখন মেম্বার জয়েন হবে আমরা দেখতে পারবো যে এখানে কারা কারা জয়েন করেছে, কতজন মেম্বার রয়েছে। ইনভাইট মেম্বার ইউ, এখানে হচ্ছে আমার নিজের প্রোফাইলটা শো করবে আমি কি কি পোস্ট করেছি এবং আমার অ্যাক্টিভিটি সম্পর্কে। ওকে, আমরা এখানে ঢুকবো না, আমরা সরাসরি চলে যাব। ওকে, এখানে যে আপনি দেখছেন নাম শো করছে, আমরা যদি উপরে দেখি এডিট আর উপরে কভার ফটো। ওকে, এখানে কিন্তু দেখাচ্ছে নো কভার ফটো, মানে এখনো কিন্তু আমরা কোনো কভার ফটো আপলোড করি নাই। ওকে, আমরা এবার এডিট ফটোতে এডিট এখানে ক্লিক করব। ওকে, আপনারা কিন্তু সেই পেজটাকে আবার দেখতে পাচ্ছেন যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, আপলোড কভার ফটো। এখানে আমরা ক্লিক করব। এখানে আমার গ্যালারি থেকে অনেক ফটো শো করছে, তার মাঝ থেকে আমি একটা ফটোকে সিলেক্ট করলাম। আপনি আপনার ইচ্ছে মতো একটা ফটোকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, আমরা ডান দিয়ে দিলাম। এরপরে এখানে আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন যে আপনি উপরে নামাবেন নাকি নিচে থাকবে, বা এরকম আপনি কাট সেট করতে পারবেন। আমাদের দরকার নেই, আমি সেভ করে দিলাম। অলরেডি কিন্তু আপলোডিং হচ্ছে। ওকে, অলরেডি কিন্তু হয়ে গিয়েছে আমাদের কভার ফটো আপলোড, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা দেখাবো যে ওকে, আমরা এখান থেকে ওকে আমরা ব্যাক দিয়ে বেরিয়ে এলাম। ওকে, অলরেডি কিন্তু এখানে একটা ফটো শো করছে, যদিও এখানে বলছে নো ফটো ডিসক্রিপশন অ্যাভেলেবল,
এখানে ফেসবুকের একটা বাগ আছে, আমি একটু ইনফরমেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি কভার ফটো আপলোড করার কয়েকদিন পরে থেকে দেখতে পারবেন, বা আপনার টকব্যাক কিন্তু আপনি টকব্যাক বা যে কোনো স্ক্রিন রিডার ব্যবহার করেন না কেন, আপনি কিন্তু কয়েকদিন পর থেকে এটা আপনাকে শো করাবে যে আপনি আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা বলে দেবে, বাট কয়েকদিন কিন্তু বলবে না, নো ফটো ডিসক্রিপশন অ্যাভেলেবেলই বলবে। ওকে, আমরা এখানে বেশি লেট করবো না, আমরা চলে যাবো ডাইরেক্ট কীভাবে গ্রুপে ডেসক্রিপশন অ্যাড করতে হয়। কারণ আপনি জানেন যে একটি গ্রুপে কিন্তু গ্রুপটা কী সম্পর্কে, গ্রুপটাকে কী নিয়ে, হ্যাঁ, বা এরকম কিন্তু আপনি জানতে পারবেন আর কি গ্রুপটা সম্পর্কে একটা ডিসক্রিপশন থাকলে। ওকে, আমরা সরাসরি চলে যাব অ্যাডমিন টুলসে। মানে সাধারণত গ্রুপে আপনি একটা 3 ডট দেখবেন, এটাকে বলা হচ্ছে অ্যাডমিন টুলস। এটা আপনি কভার ফটোর উপরে যখন থাকবেন একটু বাম দিকে সোয়াইপ করবেন, তখনই দেখতে পাবেন অ্যাডমিন টুলস। ওকে, আমরা ক্লিক করবো এখানে। আচ্ছা, আমাদের সামনে একটি নতুন পেজ কিন্তু অলরেডি ওপেন হয়েছে। আমরা একটু দেখি এখানে কি কি রয়েছে। Button reported, button pending, button a review. ওকে, টু রিভিউ। Button reported 0 user day 0. এগুলো সম্পর্কে আমরা জানবো, আমি শুধুমাত্র সোয়াইপ করে যাচ্ছি। আমরা পরের এপিসোডে এগুলো সম্পর্কে জানবো, কোনটার কি কাজ, কোনটার কি মানে, কোনটা দিয়ে কি করে। ওকে, আমরা সরাসরি চলে যাব গ্রুপ সেটিংসে। Button pending post, button member request, button moderation and button badge request, tool shortcuts, edit button, sub admin assist, people button, activity log, schedule, post group quality, but group rules, but see all tool settings, group settings. ওকে, আমরা এখানে ক্লিক করব সরাসরি। Facebook. ওকে, এখানে ক্লিক করার পরে আমরা কয়েকটা অপশন পাবো। Basic group information. বেসিক গ্রুপ ইনফরমেশন, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি, আমরা এগুলো সম্পর্কে জানবো। আমরা সরাসরি চলে যাব প্রোফাইল অ্যান্ড ডেসক্রিপশনে, আই মিন গ্রুপ নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। ওকে, আমি এখানে ক্লিক করব। Facebook. ওকে, Back button, edit name and description. এডিট নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখান থেকে আমরা আমাদের নামটা পাল্টাতে পারবো, আমরা কীভাবে নাম চেঞ্জ করতে পারি। আর এটা থাকছে আমাদের পরবর্তী এপিসোডে, আমরা কীভাবে নাম চেঞ্জ করতে পারি, ফেসবুকের যে কন্ডিশনগুলো রয়েছে, আমরা নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে কী কী করতে হবে আর কী কী কন্ডিশনে অ্যাগ্রি করতে হবে, এগুলো সম্পর্কে আমরা জানবো। একটি অনেক লং একটি সিরিজ রয়েছে, আপনি কীভাবে ফেসবুক গ্রুপ খোলা থেকে শুরু করে কীভাবে গ্রুপটাকে গ্রো করাতে পারবেন, আগাতে পারবেন, সকল রুলস কিন্তু থাকছে, আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী এপিসোডগুলোতে। ওকে, আমরা কীভাবে গ্রুপটা ডেসক্রিপশন অ্যাড করে এটা আমরা একটু দেখব। ওকে, এখানে আমরা ক্লিক করে দেবো অ্যাড এ ডেসক্রিপশন। ওকে, এখানে অলরেডি আমরা একটা টেক্সট কিবোর্ড ওপেন হয়ে গিয়েছে আমাদের, আমরা বেশি কিছু লিখবো না, শুধু space O O U U R R R space G R G O Y U group P group। আমাদের মেইন গ্রুপে কিন্তু অনেক সুন্দর করে একটা ডেসক্রিপশন লেখা আছে, আপনারা সেটা চাইলে দেখে আসতে পারেন, বাট এখানে আমরা বেশি কিছু বাড়ালাম না। আপনি চাইলে অনেক বড় করে ডেসক্রিপশন লিখে এখানে সেভ করে দিতে পারেন। আমরা শুধু লিখলাম ওয়েলকাম টু আওয়ার গ্রুপ আপনাদেরকে বোঝানোর জন্য, বাট ডেসক্রিপশনে সাধারণত গ্রুপটা কী সংক্রান্ত, যেমন আমাদের স্কুল অফ মাইন্ডেড কিন্তু একটা টেক রিলেটেড গ্রুপ, আপনি ডেসক্রিপশনটা দেখলে বুঝতে পারবেন। সো বিস্তারিত অনেক কিছু আপনি লিখতে পারবেন, বাট আমরা শুধুমাত্র এতটুকু লিখে আপনাদেরকে দেখালাম। ওকে, আমরা এটাকে সেভ করে দেবো। ওকে, অলরেডি কিন্তু আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। ওকে, এখানে কিন্তু আরও অনেকগুলো সেটিংস রয়েছে, আমরা এগুলো সম্পর্কে জানবো আস্তে আস্তে। ওকে, আমরা একটু দেখি আমাদের ডেসক্রিপশনটা সেভ হয়েছে কিনা বা কোথায় হয়েছে সেটা। অলরেডি কিন্তু আমাদের এটাকে শো করে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডেসক্রিপশনটা রয়েছে। তো পরবর্তী সিরিজে দেখা হচ্ছে, যদি আপনাদের সাড়া পাই তাহলে খুব শীঘ্রই আসছে কিন্তু আমাদের পরবর্তী সেশনটি। তো সকলে খুবই ভালো থাকবেন এবং স্কুল অফ মাইন্ডেডের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।